কি রবিন দা, কি হয়েছে আপনার? স্যার উঠছে না। রবিন দাকে আপনি খুন করেছেন? কেন করলেন এটা আপনি? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। সুধা, আমি কিন্তু কিছু করিনি। এখান থেকে চলুন, চলুন এখান থেকে। কোথায় যাবো সুধা? হ্যাঁ, অ্যাক্সিডেন্টলি, কিন্তু আমার জন্যই তো ওনার এই অবস্থা আপনি হয়েছে। কিছু করেননি, আপনি কাউকে খুন করেন আর সেটা প্রমাণ হবে। সবার আগে এখান থেকে চলুন, চলুন আপনি তাড়াতাড়ি চলুন, আমি সব সামলে নেব। পালস নেই, রবিন দাকে ওরাই খুন করেছে। আটকাও ওদের, পুলিশ ডাকো। আসুন আসুন মিস্টার বসু। না 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 সুধা, সুধা পালানো যাবে না। আমি খুন করে ফেলেছি। একটা মানুষকে খুন করে আমি পালিয়ে যেতে পারবো না সুধা। না না, আসুন। কোথায় গেল দুজনে? এদিকে তো আসতে দেখলাম, ওদিকে গেছে মনে হয়। চলুন তাড়াতাড়ি চলুন। না না সুধা, সুধা হাসপাতালে যেতে হবে। আমি যা করেছি তার রেসপন্সিবিলিটি আমাকে নিতেই হবে। তুমি বুঝতে পারছো আমি একটা মানুষকে খুন করে ফেলেছি। এসো এসো। মিস্টার বসু মল্লিক দাঁড়ান, এবার আমাকে বলুন তো সব কিছু কি করে হলো? আমি বলুন। ওই ল্যাব রেকর্ডস চেক করছিলাম। আমার রিপোর্টটা আমি পেয়েও গেছিলাম। এটা আমার রিপোর্ট, আমি আমার রিপোর্টটা দেখতে এসেছি। দিন আমাকে। আমি এরকম কিছু করতে চাইনি। আপনি কিচ্ছু করেননি মিস্টার বসু মল্লিক, আপনি কিচ্ছু করেননি। তাছাড়া আপনি তো বললেন যে ওই সেলাইনের ওই স্ট্যান্ডটা দিয়ে আপনি ওর মাথায় একবার হিট করেছেন, তাতে কোনো মানুষ কিভাবে মারা যেতে পারে? আমি জানি না সুধা, আমি হয়তো অজান্তেই খুব জোরে হিট করে ফেলেছি। আর অজান্ত হলেও আমি তো খুনটা করেছি সুধা। না না না, আই নিড টু সারেন্ডার, আমাকে পুলিশের কাছে যেতে হবে। চলো প্লিজ। আপনি শান্ত হন, আপনি ঝোঁকের বসে কোনো কিছু চিন্তা করবেন না। আপনি সবার আগে মাথা ঠান্ডা করুন। আর আমার মনে হচ্ছে এই সব কিছু একটা ষড়যন্ত্র। তা না হলে একটা কথা ভাবুন, রবিনের তো আজকে ছুটি থাকার কথা, তাহলে ও হসপিটালে পৌঁছলো কেন? রেকর্ড রুমে বা গেল কেন? আর আপনি যে রেকর্ড রুমে যাচ্ছেন সেটাও বা কি করে জানলো? সবটা আপনাকে ভাসানোর প্ল্যানিং নয় তো? বাট হাউ ইজ ইট পসিবল সুধা? আর আমি তো চোখের সামনে দেখলাম ওই রবিন মরে গেল, দেখলাম তো। আমি খুব জোরে ওই রডটা দিয়ে মারলাম ওকে, আর ও লুটিয়ে পড়ল। আমি খুন করে ফেলেছি। আই এম আ মার্ডারার। তেজ বসু মল্লিক খুনি সুধা, আমি খুন করে ফেলেছি। কী করলাম এটা? না না না, আপনি খুনি নন, আপনি খুনি নন, আপনি এমনটা করতে পারেন না, কখনো না। আমি সব শেষ করে দিয়েছি। আই হ্যাভ রুইন্ড এভরিথিং সুধা, আই হ্যাভ রুইন্ড এভরিথিং। সত্যিটা জানতে গিয়ে আমি এটা কী করে বসলাম? আপনি শান্ত হন। না না না, তুমি বুঝতে পারছো না সুধা, আমি খুন করে ফেলেছি। এবার তো পুলিশ আসবে, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে। আর তোরিকে সবাই বলবো ওর বাবা খুনি। এসব কিচ্ছু হবে না, আপনি শুধু একটু শান্ত হন। আর সারেন্ডার করার কথা আপনি কখনো ভাববেন না, তাহলে আমরা সত্যিটা অবধি পৌঁছতে পারবো না। কিসের সত্যি? রবিন কেন আপনাকে রিপোর্ট দেখতে দিল না? কি করে আপনার একটা আঘাতে ওর মৃত্যু হতে পারে? মিস্টার বসু মল্লিক, আমার মন বলছে এসবের পেছনে কোনো চক্রান্ত আছে। আর সেই সত্যিটা জানার জন্যে আমাদের এক্ষুনি আশুতোষ বাবুর সঙ্গে কথা বলতে হবে। কোথায় যাচ্ছ তুমি? মাম্মা, আমার বাবা এলো কিনা সেটা দেখতে যাচ্ছি। চলে আসবে মা, এক্ষুনি চলে আসবে। কিন্তু এখন আসছে না কেন? বাবা তো আমায় বলেছিল যে বাবা পুজোতে আমার সঙ্গে থাকবে। মাম্মা প্রমিস করেছিল যে বাবা
আমাকে পুজোতে নিয়ে আসবে। সত্যি তো এতক্ষণে চলে আসার কথা, রাত কেটে সকাল হয়ে গেল, এখনো তো এলো না ওরা। আরে বাবা, ছেলেটার শরীরটা খারাপ তো, তাই বিশ্রাম করছে। দাঁড়া আরতিটা হয়ে যাক, তারপর আমি একবার ফোন করে দেখছি কোথায় আছে, কি করছে। দেবাদেবীকে এতক্ষণে সার্থক ইমন নিশ্চয়ই কোনো ফাঁদে ফেলেছে। আর তো এই মণ্ডপে ওদের পা পড়বে না। বাবা, তুমি কোথাও যাবে না তো? মামু যেমন বলেছে তরিকে ছেড়ে কোথাও যাবে না, তুমিও আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? না না, আমি তো কথা দিয়েছি তোমাকে যে আজকের দিনটা একদম শুধু তোমার জন্য। পুজোর দিনে আমি যাবো নাকি কাজে? ছুটি নিয়ে নিয়েছি বাবু। ফোন ধরো না বাবা, আবার তোমাকে কাজে ডেকে নেবে। না ঠিকই বলেছো, আমি ফোন ধরবো না। আজকে তো একদম আমার ছুটি, অফ। আশুতোষ বাবু তো ফোনই ধরছেন না। একবার ওনার সাথে কথা বলাটা খুব দরকার। এই সিচুয়েশনে উনি আমাদের সাহায্য করতে পারেন। সুধা, আমি যা করেছি তারপরে ওনার কাছ থেকে ফেভার নেওয়া উচিত হবে না, এটা অন্যায় হবে। আমি নিতে পারবো না ওর কাছ থেকে। আপনি প্লিজ শান্ত হয়ে একটু বসুন আর শুনুন, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এখানেই থাকবেন, এখান থেকে কোথাও যাবেন না। কথা দিন আমায়। নিজের স্বামীর ওপর আমার বিশ্বাস আছে গজনন। আমি জানি তেজ কাউকে খুন করেনি, করতে পারে না। সেটা প্রমাণ করতে আমাকে সাহায্য করো তুমি, আমার স্বামীকে রক্ষা করো। সে কি গো, এখানে কি ব্যাপার? আপনাদের পুজোতে বিনা ইনভিটেশনে চলে এলো। না, আমি তো ডিপার্টমেন্টের সবাইকে ইনভাইট করেছিলাম পুজোতে আসার জন্য। ঠাকুরজি, ইনি কি সেই অফিসার যিনি আশুতোষ বাবুকে সহ্য করতে পারেন না? হ্যাঁ, আসলে আশুতোষ এত কম সময়ের মধ্যে এত নাম করেছে, এত ভালো অফিসার হয়েছে, এত প্রমোশন হয়েছে, তাও আবার সৎ পথে। ওদের ডিপার্টমেন্টের অনেকেই এটা সহ্য করতে পারে না, হিংসে করার। ইনি তো সব থেকে বেশি। প্রসাদ নিন। আমি ফ্রিতে প্রসাদ খেতে আসিনি। না এইভাবে বলছো কেন? পুজো এসেছো, প্রসাদ খাবে না তা হয়? বসো তোমরা। ম্যাডাম বলছি, এই খাতিরদারিটা না পরের জন্য তোলা থাক। আগে আমরা আমাদের কাজটা সারি, যে অপরাধীকে ধরতে এসেছি তাকে আগে ধরি। অপরাধী মানে কি বলছেন? ঠিকই বলছি স্যার, আমি নিশ্চিত যে আজকে একজন অপরাধী মানে একজন খুনি এখানে এসে লুকিয়েছে। কে খুনি? কি অলক্ষণে কথা বলছো? আপনি খুলে বলুন না কি হয়েছে। স্যার, গতকাল রাতে একটা খুন হয়েছে নীলকুঞ্জ সিটি হাসপাতালে, এবং খুনটা করেছে আপনার শালাবাবু মিস্টার তেজ বসু মল্লিক আর ওনার স্ত্রী সুধাময়ী বসু মল্লিক।